সুপ্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ সদর উপজেলার এই যে একটা এই বড় মাঠ, সদর উপজেলার এটা ভবানীপুর মাঠ বলে, কেউ আবার ওই পাশে ডেফলবাড়ির মাঠ বলে, আবার ওইদিকে কুমড়াবাড়িয়ার মাঠ, এইদিকে আপনার বানিয়াকান্দরের মাঠ। হ্যাঁ, তো এই 4টে জায়গা মিলে একটা বড় মাঠ। এখানে শুধু ধানের আবাদই হয়। এখন আপনার আমন মৌসুম, এই আমন মৌসুমে শুরু হয়েছে ধান কাটা। আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক ভাইরা সব ধান কেটে কেটে রেখেছে। দেখতে পাচ্ছেন ধান শুকিয়ে গেছে, বিচেলি শুকিয়ে গেছে, বিচেলি করবে। বিচালির করার কারণেই এইভাবে ধান কাটা হয়েছে আমন মৌসুমে। এটা একটা বড় বড় এরিয়া। আমরা সেই মাঠে অবস্থান করছি, আপনাদের দেখাতে চাই। দেখেন কৃষক ভাইরা তারা এই যে ধান বাঁধার কাজে ব্যস্ত সময় পার করছে। আমরা সেই মাঠে অবস্থান করছি এখন। এরকম বড় মাঠ এক মহেশপুর উপজেলা ছাড়া আমার মনে হয় এই সদরে কোথাও নেই। দেখতে পাচ্ছেন ওইদিকে আপনার ওই যে ভাই কড়ই গাছের ওইদিকে কি বলে, কাষ্ঠ সাঁকড়া। ওইদিকে আবার কাষ্ঠ সাঁকড়া, ওই কড়ই গাছের মাঠ, ওইদিকে ওইদিকে কাষ্ঠ সাঁকড়া। তো এই যে 4-5টা গ্রামের সংযুক্ত একটা মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষক ভাইরা তারা ধান বাঁধছে। আমিও একটু বেঁধে দেখাবো। আপনারা দেখেন আমি ধান বাঁধছি কৃষক ভাইদের সাথে। দেখতে পাচ্ছেন এই দেখেন, দেখতে পাচ্ছেন, হচ্ছে তো ভাই? এই দেখেন ধান বেঁধে দিলাম। এটা তো আবার উল্টিয়ে পাল্টে এটা আবার এই শুকাবেন, এত ভালো করে শুকায়নি। হ্যাঁ, এটা কি ধান ভাই? এটা 51 ধান, তাই না? 51 ধানের ফলন বেশি নাকি? এই দেখেন, আমরা এখন এই কৃষক ভাইয়ের দের সাথে কাজ করছি। দেখতে পাচ্ছেন কৃষক ভাইদের সাথে এই যে বিচালি, এটা তো বিচালি করবেন তাই না? এই দেখেন কি সুন্দর করে ধান বাঁধছে। আমরা শুধু সাংবাদিকতাই করি না, আমরা সব কাজই পারি। এই দেখেন, হচ্ছে তো ভাই? হচ্ছে। এই যে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে ধান বেঁধে দিলাম। আমরা এখন এই কৃষক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। ভাই আপনার নাম কি? হ্যাঁ, কি নাম? ইজাজুল। ইজাজুল, কতটুক ধান করেছেন এবার? 5 বিঘা। 5 বিঘা? কি ধান আছে? এই 51 ধানই সব। 51 ধান। ফলন কেমন হয়েছে? ধানের ফলন ভালো হয়, কিন্তু এবার যে রোগ হয়ে গেছে ধানে, খুব রোগ হয়ে গেছে। ধানটা মানে ফলন হয় প্রায় 35 মন করে যায় বিঘে। এটা এখানে কত শতকে বিঘা? 46 শতক। 46 শতকে কত মন ধান হয়? 35 মন। এটা তো কি আমন আবাদ বলে? আমন আবাদ। আচ্ছা, আপনাদের এই যে ধানে যে এবার পোকা লেগেছে, পোকা লাগার এই কারণে কি কৃষক ভাইদের জন্য কৃষি অফিস থেকে কোনো পরামর্শ দেয়? পরামর্শ বলতে কি, আপনার কোম্পানির লোক এসে দেয়, কিন্তু ওষুধ এবার কাজ হয়নি। কোম্পানির লোক আসে? সরকারি? না, সরকারি কোনো লোক নেই। ওই কোন কৃষি অফিসারের মাঠে আসে না? মাঠে আসে না। কোন কৃষি অফিসার কারো চেনেন আপনি? অবশ্য চিনি না, কিন্তু আসে না তো মাঠে দেখি না কোনদিন আসে না? কোন প্রণোদনা আপনারা পান? না, কিছুই পান না? ধানের বীজ, তারপর সার, আপনার পেঁয়াজের বীজ টিজ এসব পান আপনারা? এসব আমরা পাইনি। ধানের বেতন পাওয়া যায় সীমিত, ওই মেম্বারের মাধ্যমে 2-1 দিন হয়তো দেয়, কি দেয় না। কতটুকু? ওই 5 কেজি করে ধানের বেতন দেয়। তাতে কি ধান হয়? না, মানে ও ধান লাগানো যায়, যে ধান দেয় ধান লাগানো যায় না, তাই না? নিম্নমানেরই, মানে নিম্নমানের হচ্ছে, নিম্নমানের ধান যা হচ্ছে ধান হয় না, এগুলো একেবারে ফাঁকি ঝুঁকি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন, আমরা বাস্তব চিত্র আপনাদের দেখাচ্ছি।
যে এই যে ঝিনাইদহের যারা কৃষি অফিসার তারা এসি রুমের ভিতরে বসে তারা ওই ফল ফুলরি চা পান করা আর ওই বিভিন্ন রকম কথাবার্তা ছাড়া ডায়লগ দেওয়া ছাড়া তারা কোনো কৃষকের কাছে যান না, কোনো পরামর্শ দেন না, সেটা আপনারা বাস্তবে দেখতে পেলেন। তা আমি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কৃষক ভাইয়ের মাধ্যমে বলছি যে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি যে আমাদের এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এই কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর দেশ বাঁচলে সবাই বাঁচবে। তা এই কৃষক ভাইদের বাঁচিয়ে রাখার জন্য কৃষি অফিসারদের তদারকি সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদারকি করবেন। এটা কৃষকদের জন্য কৃষি অফিসারদের বেশি বেশি তদারকি আমাদের দেশে প্রয়োজন। তা এই ছিল আমার কাছে ডেফলবাড়ি, ভবানীপুর, বানিয়াকান্দর, কুমড়োবাড়িয়া ধানের মাঠের সর্বশেষ।